এই অফার হিট করা অনেক লাভজনক হলেও একটু রিস্ক আছে, ভিডিও শেষে অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম। এয়ারটেলের স্পেশাল কিছু গিফট প্যাক 25 জিবি 265 টাকায় হিট করতে পারবেন। তারপর 30 জিবি 294 টাকা, 40 জিবি 323 টাকা সহ এই প্যাকেজগুলো আপনি এই রেটে হিট করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। সর্বপ্রথম দেখে নিন 25 জিবি 265 টাকাতে কিভাবে হিট করতে হয়। ধরে নিন কাস্টমার একটা নাম্বার দিয়ে বলল এই নাম্বারে 25 জিবি দেন। প্রথমে আপনি নাম্বারটাকে কপি করে নিয়ে স্পেশাল মাই এয়ারটেল অ্যাপ ওপেন করুন। একটু নিচে থেকে গিফট প্যাক অপশন সিলেক্ট করুন। এই স্পেশাল অ্যাপ আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ডেসক্রিপশন বক্স থেকে কালেকশন করতে পারেন। কাস্টমারকে 25 জিবি দিতে হবে, তাই এখানে জিবি করে দিবেন 25। টক টাইম 0, SMS 0, ভ্যালিডিটি থাকবে 15 দিন। এবার সেন্ড গিফটে ক্লিক করে এখানে নাম্বারটা পেস্ট করুন। প্রসেসে ক্লিক করে কনফার্ম করে দিন। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে ভ্যালিডিটি এবং প্রাইস দুটাই হিসাব দিয়ে দিচ্ছি। এবার একটু লক্ষ্য করুন, এখানে ভ্যালিডিটি আছে 15 দিন, কিন্তু কাস্টমারকে দিতে হবে 1 মাস। কিভাবে করবেন? চলে যাবেন গুগল শিটে। যাদের এই গুগল শিট নাই তারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন গুগল শিট, চলে আসবে, ওই সফটওয়্যারটা ইনস্টল করবেন। গুগল শিট ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন। নিউ শিট, একটা ব্ল্যাঙ্ক শিট ওপেন হয়ে গেছে। এই শিটটাকে কাস্টমাইজ করতে হবে। প্রথমে যাকে অফার দিচ্ছেন তার নাম লিখবেন, কত জিবি দিচ্ছেন সেই ঘর, যেই নাম্বারে গিফট করেছেন সেই নাম্বার, যেই তারিখে হিট করছেন সেই তারিখ লেখার জন্য একটা ঘর, তারপর দিবেন প্রথম, আর একটা ঘর বানাবেন দ্বিতীয়। এবার আমি ফিল আপ করি, একটা ফিল আপ দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি জহিরুদ্দিন মোল্লাকে 25 জিবি দিছি। মোবাইল নাম্বারের ঘর ফিল আপ করার সময় অবশ্যই একটা ইমোজি ইউজ করবেন। একটা ইমোজি ইউজ না করলে 016-এর প্রথমের জিরোটাকে ওরা মাইনাস করে 16 থেকে নাম্বার লেখা শুরু করবে। তারপর যে তারিখে অফার দিছেন এখানে সেই তারিখই লিখবেন। প্যাকেজ হিট করা হয়েছিল 15 দিন মেয়াদে। 15 দিন পরে আবার এই প্যাকেজের মেয়াদ বাড়াতে হবে। 15 দিন পরে কিভাবে প্রথমবার মেয়াদ বাড়াবেন এইটা নির্ধারণ করার জন্য আপনি চলে যাবেন আপনার ক্যালেন্ডার শিটে। আজকে হলো 9 তারিখ। এই 9 তারিখ থেকেই আপনাকে 15 দিন হিসাব করতে হবে। তাহলে আমি 9 তারিখ থেকেই 15 দিন হিসাব করতেছি। 9 তারিখ 1, 10 তারিখ 2, 11 তারিখ 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 23 তারিখ পর্যন্ত 15 দিন হচ্ছে। আপনাকে অবশ্যই 23 তারিখ সকালবেলায় মেয়াদ বাড়াতে হবে। এই 23 তারিখ যদি 24 তারিখ হয় তাহলে কিন্তু সব এমবি চলে যাবে। ধরে নিলাম সারাদিনে আপনি এরকম অনেকগুলো প্যাকেজ হিট করছেন, সেই নাম্বারগুলো এখানে নাম, প্যাকেজ নাম্বার এভাবে দিয়ে সাজিয়ে রাখছেন। ধরে নিন আজকে 15 তারিখ। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে শিটের মধ্যে প্রবেশ করবেন। দেখলেন আজকে 23 তারিখ, আমার এই কয়টা প্যাকেজের মেয়াদ বাড়াতে হবে। কোনো চিন্তাভাবনা ছাড়াই এখান থেকে নাম্বারটাকে কপি করুন। তারপর মাই এয়ারটেল অ্যাপসে চলে যান। নিচে থেকে গিফট অপশন সিলেক্ট করুন। প্যাকেজ সাজানো পেজে ইন্টারনেট দিবেন 300 MB, টক টাইম দিবেন 20 মিনিট, মেয়াদ থাকবে 7 দিন। সেন্ড গিফটে ক্লিক করুন। কপি করা নাম্বারটা এখানে পেস্ট করুন। প্রসেসে ক্লিক করার পর কনফার্ম করে দিন। এবার এখানে লক্ষ্য করুন, আগে ছিল 15 দিন, আবার দিলাম 7 দিন। আবার 25 জিবি দিছিলাম 225 টাকা দিয়ে, 300 MB 20 মিনিট 7 দিন মেয়াদে দিলাম মাত্র 24 টাকা 9 পয়সা বা 25 টাকা দিয়ে। 15 দিনের পর 7 দিন, আরও 1 সপ্তাহ দিতে হবে, তাহলে 4 সপ্তাহ হয়। মানে আমাকে আরও 1 সপ্তাহ বৃদ্ধি করতে হবে। 23 তারিখ থেকে 7 দিন মেয়াদ বাড়ানো হয়েছে, তাহলে নেক্সট মেয়াদ কবে বাড়াতে হবে তা নির্ধারণ করার জন্য 23 তারিখ সহ 7 দিন গুনতে হবে। তাহলে 23 তারিখ 1, 24 তারিখ 2, 25 তারিখ 3, 26 তারিখ 4, 5, 6, 7। দ্বিতীয়বার মেয়াদ বাড়াতে হবে 29 তারিখে। তাহলে আমরা দ্বিতীয় মেয়াদের ঘরে লিখব 29/8/2023। ধরে নিন 1 সপ্তাহ পার হয়ে গেছে, আজ 29 তারিখ। সকালবেলা ঘুম থেকে উঠেই শিট ওপেন করবেন। আজ 29 তারিখ, এখানে দেওয়া আছে 29 তারিখে এই প্যাকেজগুলোর মেয়াদ বাড়াতে হবে। আজকের অফার এবং পেমেন্ট এগুলো না করেই আপনি আগে এগুলোর মেয়াদ বাড়িয়ে নেবেন। মাই এয়ারটেলে আসার পর এখানে সেম পদ্ধতিতেই 300 MB 20 মিনিট 7 দিন মেয়াদে গিফট করে দিবেন। আশা করি মেয়াদ বাড়ানোর সিস্টেম আপনারা বুঝতে পারছেন। এবার হিসাব দেখুন, 15 দিন দেওয়ার পর 7 দিন, আবার 7 দিন, এই 3 বারে আপনাকে প্যাকেজ হিট করতে হবে। টাকার হিসাবটা দেখুন,
25 জিবি 15 দিনে দিলে কাটবে 225 টাকা। 7 দিন করে মেয়াদ বাড়ানোর জন্য লাগবে 25 টাকা করে 2 বার, সর্বমোট 275 টাকা। আমরা জানি এয়ারটেল আলফা থেকে 3.3% ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া যাচ্ছে। ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিলে 265 টাকা হয়। এই সেই 265 টাকা। এক কথায় প্রথমে 15 দিন দিতে হবে, তারপর 7 দিন করে মেয়াদ বাড়াতে হবে। আশা করি আপনারা এক্সেল শিট মেনটেন করে এই অফারগুলো হিট করবেন। এবার দেখুন 30 জিবি 294 টাকাতে কিভাবে হিট করতে হয়। এখানে ইন্টারনেট দিবেন 30 জিবি, মেয়াদ থাকবে 15 দিন। তারপর সেন্ড গিফটে ক্লিক করে কাস্টমারের নাম্বারে হিট করে দিবেন। আর নিজের নাম্বারে ব্যবহার করতে চাইলে বাই নাওতে ক্লিক করতে হবে। 30 জিবি 15 দিন মেয়াদে হয় 255 টাকা। সাথে 7 দিন যোগ 7 দিন 2 বার মেয়াদ বাড়ানোর জন্য 25 যোগ 25 মোট 50 টাকা লাগবে। তাহলে 305 টাকা মোট খরচ হচ্ছে। এখান থেকে 3.3% ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিলে 294 টাকা হয়। আশা করি বুঝতে পারছেন। এবার দেখে নিন 40 জিবি 323 টাকাতে কিভাবে দিতে হয়। এখানে এমবি দিবেন 40 জিবি, মেয়াদ দিবেন 15 দিন, তাহলে হয় 285 টাকা। 285 টাকা গেল 15 দিন মেয়াদে। আপনাকে আরও 2 বার মেয়াদ বাড়াতে হবে। 2 বার মেয়াদ বাড়ানোর জন্য 25 যোগ 25 মোট 335 টাকা হয়। 3.3% ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিলে 323 টাকা হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এবার দেখে নিন 50 জিবি 352 টাকাতে কিভাবে হিট করতে হয়। ইন্টারনেট দিবেন 50 জিবি, মেয়াদ দিবেন 15 দিন, 315 টাকা হচ্ছে। সাথে আপনাকে 7 দিন করে 2 বার মেয়াদ বাড়াতে হবে। মোট 365 টাকা। এখান থেকে আমি 3.3% ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিলে 352 টাকা হয়। আশা করি বুঝতে পারছেন। দেখে নিন 60 জিবি 372 টাকাতে কিভাবে হিট করবেন। এমবি দিবেন 60 জিবি, মেয়াদ থাকবে 15 দিন, 335 টাকা হচ্ছে। 25 টাকা যোগ 25 টাকা করে 7 দিন মেয়াদ বাড়াতে হবে 2 বার, তাহলে মোট হয় 385 টাকা। 3.3% ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিলে 372 টাকা হয়। আশা করি বুঝতে পারছেন। দেখে নিন 80 জিবি কীভাবে 351 টাকাতে হিট করবেন। 80 জিবি হিট করার 2টি সিস্টেম আছে। প্রথম সিস্টেম হলো আপনি 40 জিবি 15 দিন মেয়াদ সিলেক্ট করে হিট করে দিবেন। এক্সেল শিটে হিসাব রাখবেন, 15 দিন পর আবার আপনি 40 জিবি হিট করে দিবেন। এটা কাস্টমারকে অবশ্যই বলে নিতে হবে যে আপনাকে এখন 40 জিবি দেওয়া হচ্ছে, পরবর্তী 15 দিন পর আবার 40 জিবি আপনি পেয়ে যাবেন। 15 দিন মেয়াদে 285 টাকাতে 40 জিবি দেওয়া যায়, তাহলে আপনাকে 2 বার দিতে হবে 40 জিবি যোগ 40 জিবি, মোট 570 টাকা হয়। এখান থেকে আমাদের ডিসকাউন্ট ব্যালেন্সটা বাদ দিলে 551 টাকা হয়। আশা করি 80 জিবি হিট আপনারা বুঝতে পারছেন। এবার সেকেন্ড সিস্টেম হলো আপনাকে সরাসরি 80 জিবি হিট করতে হবে। মানে ইন্টারনেট দিবেন 80 জিবি, মেয়াদ থাকবে 30 দিন, তাহলে 599 টাকা হয়। দুইটা সিস্টেমের মধ্যে 50 টাকা ব্যবধান। এবার কাস্টমার যদি 50 টাকা বেশি দিয়ে নেয় তাহলে সেটা কাস্টমারের ব্যক্তিগত ব্যাপার। এবার দেখে নিন 100 জিবি কীভাবে 609 টাকাতে হিট করবেন। এই প্যাকেজটাও আপনি দুইভাবে হিট করতে পারেন। এখানে ইন্টারনেট সাজাবেন 50 জিবি, ভ্যালিডিটি থাকবে 15 দিন, 315 টাকা হচ্ছে। আপনি যদি 315 টাকা দিয়ে 15 দিনের জন্য দেন, আবার 315 টাকা দিয়ে পরবর্তী 15 দিনের জন্য দেন, তাহলে 630 টাকা হয়। এখান থেকে 3.3% ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিলে 609 টাকা হয়। আশা করি প্রথম সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন। 100 জিবি ইন্টারনেট হিট করার দ্বিতীয় যে সিস্টেম আছে সেটা হলো আপনাকে সরাসরি 100 জিবি হিট করতে হবে। 30 দিন মেয়াদে 100 জিবি 699 টাকা বা 700 টাকা হয়। এই প্যাকেজে প্রায় 70-80 টাকার মতো কম বেশি। এবার কাস্টমারকে জিজ্ঞেস করে নেবেন একবারে খাবে নাকি 2 বারে খাবে। আপনি তাকে সেভাবেই খাওয়াবেন। আশা করি প্যাকেজ হিটগুলো আপনারা বুঝতে পারছেন। এবার আসেন এই অফারগুলো হিট করার জন্য কেন সতর্ক থাকতে হবে। আমি যে সিস্টেমে আপনাদেরকে হিট করতে বলছি এভাবে যদি আপনারা প্যাকেজ হিট করেন 100% মেয়াদ বেড়ে যাবে, এর মধ্যে কোনো ভুল নাই। এই প্যাকেজগুলো হিট করার 2টা রিস্ক আছে। একটা হলো মাই এয়ারটেল অ্যাপস, এইটা যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনার এই অফারের মেয়াদ বাড়াইতে বিশেষ একটা ঝামেলা পোহাতে হবে। আবার একদিন সকালবেলা উঠে যদি আপনি এটা না চেক করেন, কোনো ক্রমে যদি এটা ভুলে যান, তাহলে এটার মেয়াদ ওভার হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে কাস্টমারকে জরিমানা দেওয়া লাগতে পারে। তাই আমার মতো যাদের মন ভুলা আছে তারা এই প্যাকেজ হিট থেকে বিরত থাকবেন। তা না হলে লাভের চাইতে বেশি জরিমানা দিবেন। আপনার প্যাকেজের মেয়াদ বাড়ানোর কথা মনে থাকবে না, কাস্টমার ঘুম থেকে উঠে দেখবে এমবি 0 হয়ে আছে।
নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার প্রিয় ভাই বোনেরা অবশ্যই আমার পোস্টে লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।